একটা সময় বেশ ভরে যাবে, একদম কানায় কানায় পানি হয়ে যাবে। আর ওই যে মাথা, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা কানায় কানায় একদম ভরে যাবে, ওই যে উঁচু রাস্তাটা। আর এখান দিয়ে আরও প্রচুর পরিমাণে হাঁস থাকবে। আর ওই হাঁসগুলা অনেক ডিম পেড়ে পেড়ে রাখবে। ওই ডিমগুলার তোলার মজাই না অন্যরকম। আসলে ভীষণ ভালো লাগে যখন ওই ডিমগুলা পাই না, এতটা ভালো লাগা কাজ করে যেটা বলে বোঝাতে পারবো না। হাঁসেরা তো পুকুরের নিচেই খেলতেছে, কি বুদ্ধি মানুষের, গ্রামীণ মানুষ। তো এই যে অন্য সাইড দিয়েও ওই যে যেখানে শুকনো জায়গা সেইখান থেকে বাঁশ উঁচু করে দিয়ে পানির নিচে আর উপরে জাংলা দিয়ে এই যে সুন্দর মতো সবজি লাগিয়েছে, ধুন্দল, তারপরে ওই যে সাইড দিয়ে মরিচ, তারপরে লাল শাক, ধুন্দল, বিভিন্ন গাছ, এই যে অনেক সুন্দর সুন্দর গাছ। এই যে হাঁসেরা কি সুন্দর ভাসতিছে। আসলে ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। শহরের কোলাহল থেকে আমাদের এই গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আমার কাছে তো বেশ ভালো লাগে। ওই যে বাঁশের ঝাড়ের শস্য শব্দ, পাখিদের ডাক, পশু পাখির বিভিন্ন বৈচিত্র্যময় জিনিস, আসলে না বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। এই যে এরা খেলতেছে, এদের সঙ্গে আমিও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছি, আর এগুলো আমি কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতেছি। এখান দিয়ে আমি হেঁটে হেঁটে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই। গ্রামের বাড়িতে না আসলে অনেক কিছু দেখার থাকে, পাওয়ারও থাকে, অনেক সবজি, অনেক শাক, অনেক ধরনের অনেক কিছু না পাওয়াও যায়। যে কিছুই চাইবেন পাবেন। গ্রামের সৌন্দর্যটা আলাদা, শহরের সৌন্দর্যটা আলাদা। যারা শহরে বসবাস করে তারা তো করেই, যারা গ্রামে বসবাস করে তারা অবশ্যই বুঝবে। দেখেন এখানে কি সুন্দর কচুরলতি ছাড়ছে। এই যে এদিকে আবার পুঁই শাক লাগাইছে, যে বাঁশগুলা লাগাইছে অন্য গাছে ঠেকনা দিয়েছে, সেই বাঁশগুলা কিন্তু সুন্দরভাবে বেঁচে উঠেছে। আর এই যে কালো কচুর ডাগাগুলো না, যেমন ডাগাটা মজা, এর নিচে লতি হবে, তার নিচে আবার নারকেল জাতীয় একটা মানে নারকেলের মতো যে কচুটা হবে, ওইটাও খাইতে না বেশ মজা। এই যে এই পাশের দৃশ্যটা এমন সুন্দর, ভীষণ সুন্দর। ওই যে সাইডে আমাদের বাড়ি, আর ওখান দিয়ে জানলা দেখা যাচ্ছে। জামরুলগুলা দেখেন কি পরিমাণে ধরছে, আর এই যে পেকে পেকে পড়ে যাচ্ছে, মাশাআল্লাহ অনেক পড়েও আছে। এই যে কত পড়ে আছে, তবে খাবার মতো কেউ নেই। এই যে দেখেন কে খাবে, কে কয়টা খাবে। এই যে আমি জাস্ট একটু ভিডিও করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি ফুল ফল, সবজি, পশু পাখি। ওই যে হাঁস মুরগি এখান দিয়ে খেলাধুলা করতেছে। মাঝে মাঝে এখানে আসি, কারণ হাঁসে ডিম পাড়ে, তো ওই ডিমগুলা খোটার মজাই আলাদা। তো বেশ ভালো লাগা কাজ করে। এই যে বিভিন্ন ধরনের সবজি, ফল, পেয়ারা। এই হাঁসগুলা ওইখান থেকে খেয়ে খেয়ে আবার এই যে পাশে আসছে। আমি এই তো সকালবেলা হাঁটাহাঁটি করতেছিলাম আর দেখতেছিলাম।
এই বিষয়টা না বেশ ভালো লাগে। প্রতিদিন হাঁটাহাঁটি করি, যত সাইডে বিভিন্ন ধরনের জিনিস থাকে, এক একটা নতুন নতুন জিনিস থাকে, কিন্তু এক একদিন এক একটা জিনিস দেখি, এক একটা জিনিস চোখে পড়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে। তো আমি বেশ সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখালাম। আসলে এখান দিয়ে আমি হাঁটতেছিলাম, তো তাই বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম, এখানে আমাদের বড় একটা আম গাছ ছিল। আম গাছটা একদম ঝড়ে ভেঙে গেছে, আর প্রচুর আমও ধরছিল। এরে বাবারে, দেখছেন দেখছেন এই যে কি বিপজ্জনক জিনিস, ভয় করে যদি একবার হুল ফুটায়া দেয়। এটাকে মারতে হবে অবশ্যই। ইয়া, চলে গেছে। এই যে আবার আসছে। না মায়ের উপায় নেই। এরা কি করবে, ঘরের মধ্যে যায় এই যে বাসা বাঁধবে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে ঘরে এসে সকালবেলায় নাস্তা করে নিলাম কাঁঠাল দিয়ে মুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।